তারও পরীক্ষায় মেগা সমাবেশ। লোকসভা ভোটের আগে এই ব্রিগেড কতটা অক্সিজেন যোগাবে বামেদের প্রশ্ন উঠছে। বঙ্গ রাজনীতির নজর আজ ইনসাফের ব্রিগেডে। বিভিন্ন মহলের বক্তব্য একবার শুনব। যৌবনের ডাকে জনগণের ব্রিগেড আর এই পরবর্তী প্রজন্ম, আমাদের নবীন প্রজন্ম, তাদের হাত ধরেই বামপন্থার পুনরুত্থান আমাদের করতে হবে। আমাদের নেতা নেতৃত্ব বলেছেন, আর মহিলারা সর্বত্র এই লড়াইয়ে সামিল ছিল। ইনসাফ যাত্রায়, গোটা ইনসাফ যাত্রায় সামিল ছিল সর্বত্র। সরকারের কাজ হলো মানুষ যাতে ঠিক থাকে সেটা দেখা, ফলে সেটা হচ্ছে না, ফলে না ইনসাফই হচ্ছে। তাই ইনসাফ চাওয়ার জন্য যুবরা পদযাত্রা করেছে, ইনসাফ যাত্রা করেছে। ওরা বার্তা জানিয়েছিল এই যৌবনের ডাকে জনগণের সমাবেশ। তাহলে জনগণের সব অংশ মনে করেছে ইনসাফ চাইবার জন্য, ইনসাফ চাইবা নয়, আমি বলতে চাই ইনসাফের জন্য লড়াই করার জন্য। দেখুন, দাবি দাওয়া নিয়ে পলিটিশিয়ানরা কথা বলবে, আমি তো পলিটিশিয়ান নই, আমি আর্টিস্ট। আমি একটা কথাই বলতে পারি যে আমাকে ব্রিগেড একটা নিজের শর্তে নির্ভীকভাবে মেরুদণ্ড সোজা রেখে বাঁচার শিক্ষা দেয়, এবং এটার সাথে আমার অনেক বছরের স্মৃতি জড়িত আছে। তো সেই নস্টালজিয়ায় আমি খানিকটা ভেসে যাচ্ছি বলতে পারেন। এবং ব্রিগেড মানেই আমাদের অনেক স্মৃতি, ইটস লাইক আ উৎসব, ফেস্টিভ্যাল। সো সবাই মিলে এই হাঁটাটার মধ্যে নিশ্চয়ই একটা অন্যরকম মজা আছে, সেটা আমি উপভোগ করছি। আমাদের যে গ্রহণীয়তা আদর্শের জন্য, সেই আদর্শেরই প্রতিফলন হচ্ছে আজকের এই মানুষের উপস্থিতি। এবং মানুষ মানে যৌবনের ডাকে জনগণের ব্রিগেডে জনগণের সব অংশের মানুষ তারা হচ্ছে হাজির হয়েছে। বাম ব্রিগেড দীর্ঘদিন পর এবং আজ এক অন্যরকম বার্তা দেওয়ার দিন, কি বলবেন? আপনি প্রতিপক্ষকে জিজ্ঞেস করুন, টের পাবেন জ্বালা কত বেশি। ইনসাফ যাত্রা নিয়ে বাজার গরম করলো, ইনসাফ যাত্রা হচ্ছে আর ওদের সব মাথা খারাপ হয়ে গেছে। এবার ব্রিগেডের জমায়েত কদিন ধরে শুরু হয়েছে, যে ব্রিগেডের জমায়েত কত খারাপ, কত অপ্রয়োজনীয়, বামেরা কত শূন্য, মাথা ব্যথা হয়ে গেছে বিরোধীদের। ওরা চায় হয় গীতাপাঠ নয় চণ্ডীপাঠে রাজ্যকে দেশকে রাখতে, অথবা চায় এই শাহজাহান কিংবা জাহাঙ্গীর কিংবা এইসব মার্কা, গুলি বোমা বন্দুক আর টাকার গন্ধ। আর বামেরা চায় যা মানুষ চায়, জীবন জীবিকা লড়াই ভবিষ্যৎ। সেই কারণে মাথা খারাপ হয়ে গেছে। রাজ্যের মানুষের ন্যারেটিভটা মানুষের মতন করেই ঘুরবে। আজকের ব্রিগেড তারই একটা প্রতিফলন। যে বামপন্থীরাই পারবে বিকল্প ব্যবস্থা এবং পরিবর্তন আনতে, এই বার্তাটা গোটা পশ্চিমবাংলায় চলে যাবে, গ্রাম বাংলাতে মানুষ ভরসা পাবে, ব্রিগেড তাদের ভরসা যোগাবে। বিজেপি তৃণমূলকে পরাজিত করার জন্য মানুষের আস্থা অর্জনের এই ব্রিগেড। দুটো কথা বলতে পারি। প্রথম কথা হচ্ছে, এবার ব্রিগেডে এরকম অনেক বিশেষ করে তরুণ তরুণী যাবে বা যাচ্ছে, এই মিছিলেই আছে, যারা কিনা এর আগে কোনোদিন বামপন্থীদের কোনো মিটিংয়ে কোনো সমাবেশে কখনো যায়নি, এবার প্রথম যাচ্ছে। এক আর দ্বিতীয় কথা, কি শুনতে চাইছি বা কি শুনতে চাইছে, দেখো, তৃণমূল চোর এবং বিজেপি ধর্মের নামে রাজনীতি করে, এটা নতুন করে বলো। তৃণমূল চোর এবং বিজেপি ধর্মের নামে রাজনীতি করে, এটা নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানে। তৃণমূলের সমর্থকরাও জানে যে তৃণমূল চোর, মোদির আত্মীয়রাও জানে যে মোদি দাঙ্গাবাজ। কিন্তু একটাই কথা, বামপন্থীরা মানুষের সমর্থন পেলে, বামপন্থীরা নতুন সরকারে একটা ভূমিকা পালন করার সুযোগ পেলে, কি ধরনের সরকার, কি ধরনের বিকল্প বামপন্থীরা দেশের মানুষের জন্য করতে চায় সেই কথা, এই যে বামপন্থীদের যে বিকল্প মডেল, এই বিকল্প মডেলের কথা বামপন্থীদের কাছ থেকে মানুষ শুনতে চায় এবং ব্রিগেড সেই বার্তাই দেবে। লড়াইয়ের বার্তা চাইছে, লড়াই প্রতিরোধের লড়াই, প্রতিরোধের লড়াই। মার তো খাওয়া হয়েছে, মানে প্রতিরোধ করার ডাক, সেটাই। এবং ইনসাফ চাইবার জন্য প্রতিরোধ। ইনসাফ তো চাইছি। মনে পড়ছে আনিস খানের খুনের পরে ইনসাফ যাত্রা, ইনসাফের ধর্মতলা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশ যে উত্তাল কলকাতাকে দিয়েছিল, আজকেও সেই চেহারাটা এখনই দেখা যাচ্ছে। ব্রিগেড তো অর্ধেকের বেশি ভর্তি হয়ে গেছে। কাজেই আমরা আশা রাখছি মানুষ সেই প্রতিরোধের ডাকে সাড়া দিয়ে প্রতিরোধটা করবেন।